পাত্রপক্ষের অনেক দাবি থাকে, অনেক চাহিদা থাকে, তারা দেখাশোনা করে খেয়ে দিয়ে রিজেক্ট করে দিয়ে চলে যাবে। দিদি এবার আর ওরকম কিচ্ছু হবে না, এমন ব্যবস্থা করে সবটা সাজিয়েছি না, তোমাকে ইউ 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 পছন্দ হবে। দাঁড়াও আমি একটু লাস্ট চেক করে আসছি। আমি সোনার মা, এই যে আমাদের সোনা, ইনি হলেন সোনার বাবা, ইনি সোনার মামা, আর উনি মামি। টুকাই, এতে সবাই দেখছি বেশ খাতে বিতে ঘাড়কা। হ্যাঁ ইয়ার কি করো না চটকা। বাড়িটা কিরকম অনেক দিনের পুরনো মনে হচ্ছে। হ্যাঁ, এই বাড়িটা তো আমার বাবা বানিয়ে গেছেন। ও মা, বাড়িটা কেমন একটু স্যাঁত স্যাঁত করছে না? সোনা সোনা, তোমার ঠান্ডা লাগছে? মাফলারটা গাড়ি থেকে এনে দেবো? আসলে না, আমার সোনার একটু ঠান্ডা লাগার ধাত, অল্পই ঠান্ডা লেগেছে। এই তুমি বসে আছো কেন? যাও না। না না ঠিক আছে। এখনই মাফলার, শীতকালে তো মনে হচ্ছে গলায় লেপ পরিয়ে রাখবে। আসাস না। তবে পুরনো হলে কি হবে, বেশ একটা পরিপাটি ব্যাপার আছে। আরে বড়ও বেশ বড় সড়ো। এত জায়গায় মেয়ে দেখতে গেছি, তবে এরকম বসার জায়গা সুন্দর করে সাজানো হয়েছে আগে দেখি না। সব আমাদের টুকাইয়ের বউ করেছে। এই যে টুকাই, মুমুর দাদা হয়, ওই তো সদ্য বিয়ে হয়েছে ওদের। মা বাবা দয় ওর বউয়ের খুব গুণ, একটু ছটফটে কিন্তু খুব গুণী মেয়ে। বড় হলেও না বাড়িটা সেরকম মেনটেনেন্স নেই মনে হচ্ছে, রং টং কেমন যেন একটা চটে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন দিদি। বোঝেনি তো আজকাল বড় বাড়ি রাখা মানে হাতি পোষা, সেই জন্যই আর কি। তা আপনাদের নতুন বউকে তো দেখছি না। এই তো আসবে এক্ষুনি। বেশ বেশ, একেবারে দুই লক্ষ্মী দর্শন হয়ে যাবে কি। এই তো শরবত এসে গেছে, আপনারা একটু গলা ভিজিয়ে নিন। দে বন্ধুরা দে। নাও সোনা নাও। খান খান। লোকের বাড়িতে এসছো, বেশি খাওয়ার দরকার নেই। বাবারে, যাকে টুকাই, তুই শুধু শুধু উর্মিকে সন্দেহ করছিলিস। দেখলি তো ছেলের বাড়ির লোকেরা এসে কেরম এইসব অ্যারেঞ্জমেন্টের প্রশংসা করলো। হ্যাঁ, সে তো করলো, কিন্তু আমার না লোকগুলোকে ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। তোর না সবটাতে বেশি বেশি, এতে সুবিধে না লাগার কি আছে তুই বল আমাকে। দেখে তো ভালোই মনে হচ্ছে, তাই না ছোট মামা? এই তুই চুপ কর। এখনো ঠিক করে রাস্তা চিনতে পারে না, সে একদিন দেখেই এমনি মানুষ চিনে গেল। আসলে কি বলুন তো, আমাদের সোনার আবার একটু না কুচু। 20-30টা মেয়ে দেখা হয়ে গেল, একটাও পছন্দ হয়নি ওর। কিন্তু আপনাদের মেয়ের ছবি দেখে ওর কিন্তু খুব পছন্দ হয়েছে। কি সোনা বলো, কেমন লেগেছে তোমার? দামড়া ছেলের নাম সোনা। সোনা তো না, একেবারে ঋত্বিক রোশন। সহ্য লাগে এসব। ভাই, তোর না পোষায় তো ঘরে যা, চুপ করে থাক। আর গড় বনবাসে গিয়েও আমার শান্তি নেই, কেউ না কেউ ঠিক সেখান থেকে টেনে আনবে। মেয়ে আমাদের লেখাপড়ায় খুব ভালো, বুঝলেন। ওকে ভালো করে কোনোদিন টিচার দিতে পারিনি, কিন্তু নিজের চেষ্টায় রেজাল্ট বরাবরই ভালো করেছে। এই তো গ্রাজুয়েশন কমপ্লিট করে MA পড়ছে। লেখাপড়া নিয়ে আমাদের কোনোদিন ভাবতেই হয়নি, কি দাদা? হ্যাঁ সত্যি তাই, সত্যি তাই। এই আসলে ও বিয়ের পরে লেখাপড়া করতে চায়, ওর খুব ইচ্ছে। বাহ, এটা খুব ভালো কথা। লেখাপড়ার মতো ভালো জিনিস হয় নাকি? করবে, নিশ্চয়ই করবে। না,
করবে না। আমাদেরও তো লেখাপড়া জানা মেয়েই পছন্দ, নইলে বাচ্চাকে কে পড়াবে? আর এই টিউটার ফিউটার দিয়ে পড়ানোয় আমার আপত্তি আছে। দেখো এবার ভালো বলছিল না দিদি? আপনি ঠিকই বলেছেন। দেখুন, মা হয়তো সন্তানকে নিশ্চয়ই পড়াবে, কিন্তু আমাদের মেয়ে চাকরি করতে চায়। আরে সে তো আমারও ইচ্ছে ছিল যে তাজমহলের ভিতরে বসে বিরিয়ানি খাবো, ইচ্ছে কখনো পূরণ হয়নি। আসলে সবার ইচ্ছে না পূরণ হয় না, আর ওর আবার চাকরি করার কি দরকার? এই আমার ভাগ্নে সোনা একবেলা চেম্বারে বসলেই না 50,000 টাকা। হ্যাঁ, সোনার কিন্তু 1,000 টাকা করে ভিজিট। হ্যাঁ, মা বগলা তো আর যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি বড় লোক গো। তাই তো দেখছি। আর কি বলুন তো, এই চাকরি বাকরি করলে সংসার করবে কখন? এ তো নিজেরই সংসার, তাই না? আর আমি বাপু ওরম শাশুড়ি নই যে ওই হেসে লাগলে বসে থাকবো। ও গেলে ওর উপর সব ছেড়ে ছুটি নেব। সোনার আবার আমার খাওয়া দাওয়া নিয়ে খুব খুঁতখুঁতানি। বিরিয়ানি, পোলাও, কোরমা, কালিয়া সব ছেলের আমার বাড়িতে বানানো চায়। ওই বাইরের খাওয়ার ছেলে আমার একদম খেতে চায় না। বউ তো না রান্নার লোক খুঁজতে এসেছে। রিয়া, দেখ তো ভেতরে কি একটু দেখ, ওদের আর কত দেরি, কতক্ষণে আসবে? হ্যাঁ। ও মেজো, এই বাড়িতে কিন্তু মুমুর লেখাপড়া হবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে না। কি আর করবে, মেয়ে মানুষের জন্মেছে, কপালে যা আছে হবে। আরে তোমাদের হলো, চলো, ছোট আমি ডাকছে তো। ওরে বাবা রে, মোমো দিদি, চলো 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 চলো, আমি ডাকছি, চলো 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 চলো, তুমি এসো তাড়াতাড়ি, চলো চলো চলো। আবার সুমন। নন্দিনী আমার ওপর খুবই রেগে গেছে। হ্যালো নন্দিনী। আরে না না দিদি তো নেই, দিদিকে পাত্রপক্ষ দেখতে এসেছে। এই আপনি বরং পরে ফোন করবেন। আরে না না দিদি তো নেই, দিদিকে পাত্রপক্ষ দেখতে এসেছে। নন্দিনী বিয়ে করে নিচ্ছেন? দেখুন, কথা তো হতেই থাকবে। যাকে দেখতে এলাম তাকেই তো দেখতে পাচ্ছি না। কই ডাকো তাকে। হ্যাঁ, এই তো ডাকছি। উর্মি, উর্মি। কি হলো? মা, এখনই কারেন্টটা গেল। নাদবু বেশ আধুনিক পদ্ধতিতে মেয়ে দেখাচ্ছে না গো, মনে তো হচ্ছে ভালোই লাগবে ওদের। এই টুকাই, উর্মিতা একদম ফাটিয়ে দিয়েছে রে। না, মানতেই হবে উর্মি আজ শুরু থেকেই তাক লাগিয়ে দিয়েছে। এই যে এই দেখ,
এই হচ্ছে আমাদের নাতবো। আমি উর্মি। আচ্ছা, ও তবে তোমার ননদিনী। নন্দিনী, নন্দিনী সরকার। শোনার জন্য তো কম মেয়ে দেখলাম না, এমন কিন্তু আগে দেখিনি। বেশ ইন্টারেস্টিং। তাহলে এবার কাজের কথায় আসি। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। তাহলে আমরা করে রাখা সেরিমনি স্টার্ট করছি। অন বিহাফ অফ মেচকা অ্যান্ড মোমো দিদির মা আমি প্রেজেন্ট করছি মোমো দিদিকে, মানে নন্দিনী সরকারকে। ও মা, জল খাবো। হ্যাঁ, এই তো দিচ্ছি বাবা। না 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 না, এখন থেকে যা যা হবে সব মোমো দিদি করবে। মোমো দিদি, বাবা 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 বাবা, কি উচ্চ বিচার! এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হোক না মা বগলা, তো হ্যাঁ, ছেলের বাড়ি তো ভালোই লাগছে। উর্মির ওপর তো কোনো ভরসা নেই, আমার কিন্তু খুব ভয় করছে ছোটকা, কখন যে কি করে বসে। আরে তুই দাঁড়া না, কিচ্ছু হবে না, তুই দেখ, কিচ্ছু হবে না। ও সোনা, কেমন দেখছো? আমার তো ভালোই লাগছে মা, দেখতে শুনতে তো ভালোই, ফটোর মতোই। হ্যাঁ, খুবই ভালো। খালি ভালো আর ভালো, ভালো করার জন্য পয়সা পাচ্ছ নাকি? চাকচিক্য দেখে যেন ভুলে যেও না। আসল জিনিসগুলো সব দেখে বুঝে নিতে হবে। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব আমি যাচাই করে নেব। এসে থেকে তো কেবল শরবত আর জল খাওয়াচ্ছে, মেয়ের হাতে রান্না কেমন সেটা দেখে বুঝে নিতে হবে না? কি বলেন আন্টি? খাবেন তো? ডেফিনেটলি খাবেন। আরে আমাদের মোমো দিদি দারুণ কুক, সকাল থেকে শুধুমাত্র আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভলি ডিলিশিয়াস আইটেম রান্না করেছে। দারুণ দারুণ রান্না আমাদের আইটেমে আছে। সিঙ্গারা, খাস্তা কচুরি, খাজা, গজা, ডিজাইনার জিলিপি, এটসেট্রা এটসেট্রা। নান্টু, এবার মোমো দিদি তার উঠবি হাবি আর তার ফ্যামিলিকে নিজের হাতে সার্ভ করবে। মোমো দিদি যাও। তোমার না সুগার? কি হলো? কি হলো সোনা? কি হলো? দেখো দেখো ছেলেটার কি হলো আবার? সোনা, জল খাও বাবা। সোনা, তুমি ঠিক আছো তো? খাবারগুলো ভালো। তুমি ঠিক আছো কিনা সেটা বলো। ঠিক আছে। আরে না, মেয়ের হাতের রান্না ভালোই, দিব্যি সুন্দর বানিয়েছে সব। না, তাহলে এটা প্রমাণ হলো যে উর্মির ওপর ভরসা করে আমরা ভুল করিনি। না, সারা রাত জেগে প্রিপারেশনটা নেহাত মন্দ নেয়নি, বুঝলে ছোটকা? গায়ের রংটা আসল কিনা? গায়ের রঙের কথা বলছেন তো? গায়ের রং আসল কিনা, রাইট? না মানে ওই সোনার আমাদের একটু ওই ফর্সা মেয়ে পছন্দ কিনা। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর তৈরি। নান্টু,
থ্যাংক ইউ। এই হলো তুলো, এই হলো স্পিরিট। এবারে তুলোর মধ্যে স্পিরিট দিয়ে এটা মোমো দিদির হাতে আমরা ভালো করে ঘষে দেখবো যে হাত থেকে কোনো রং উঠছে কিনা। আচ্ছা, আপনাদের মধ্যে কে পরীক্ষা নেবে? এনিওয়ান? মিস্টার সোনা, প্লিজ আপনি আসুন, এসে দেখে যান রঙের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। অনাথবো বলছি কি, অত কিছু দরকার নেই মা, এই তো ওনারা এমনিই বুঝে যাবেন। না চলো ঠাম্মি, আমি আমার প্রেজেন্টেশনে কোনো খুঁত রাখবো না, আসুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখি বৌদি, হাতটা দাও তো দেখি। ভাই এটা লাগিয়ে দাও তো দেখি। এই দেখুন, কোনো রং ওঠেনি। এইবার আপনাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা লিস্ট আমি আগে থেকেই করে রেখেছি। এবার একে একে সেগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন মোমো দিদি আপনাদের সামনে হেঁটে দেখাবে। কিনা মেজু, ওকে থামা। এই মেয়ের কিন্তু নত্য কোনো জ্ঞান নেই। আমার কিন্তু মন বলছে এবার একটা বাড়াবাড়ি হবে। কেন? ভালোই তো করছে উর্মি, যা যা দেখতে চাইছে দেখিয়ে দিচ্ছে। আর কিরকম মাঝে মাঝে ইংরেজিতে কথা বলছে। মা বাগলার দয়া ছেলে ডাক্তার বলে মাটিতে তো পা পড়ছিল না। উর্মি দেখিয়ে দিচ্ছে, আমরাও কম যাই না। তুই থামো না, কিচ্ছু হবে না। এবার আমার মোমো দিদি আপনাদের একটা গান গেয়ে শোনাবে। মোমো দিদি গাও। এই মোমো, গা না গা। আরে গা, তুই তো কি সুন্দর গান গাস, ওনাদেরকে শোন। না, মেয়েটা আমাদের মুখ রাখবে। বাহ, ভারী সুন্দর গলা। সবই তো ভালো, কিন্তু এত ভালো আবার ভালো নয়। পায়ে কোনো কুচটুত নেই তো। মেয়ে তখন তো ওই বউয়ের হাত ধরে হাঁটলো। শুনে ফেলেছি। আপনি কি বলছেন? আমি শুনে ফেলেছি, এটাই তো বলতে চাইছিলাম। সো এবার আমরা আমাদের প্রেজেন্টেশনের একদম ফার্স্ট পার্টের এন্ডে চলে এসেছি। এই একটাই জিনিস আপাতত আপনাদের দেখানো বাকি ছিল। এবার আপনারা নিজের চোখে দেখে নিন মোমো দিদির পায়ে পোলিও, রিকেট এটসেট্রা এটসেট্রা আছে কিনা। দেখি। না না না, দরকার নেই, দরকার নেই। কেন দরকার নেই? উনি তো ফিসফিস করে বলছিলেন। ওয়েট। আরে আরে দরকার নেই।
কিছু মনে করবে না। আপনাদের বউ কিন্তু একটু বেশি কথা বলে। সেল করতে এসছি, কথা তো একটু বেশি বলতেই হবে। মানেটা কি? সেল করতে এসছি মানে? সেল নয় তো কি? আমরা যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই, আমরা তো তার সমস্ত কিছু দেখে শুনে তারপরে সেটাকে কিনি। আপনারাও তো সেটাই করতে এসেছিলেন, তাই না? তো যাই হোক, এবার আমরা আমাদের প্রেজেন্টেশনে একদম শেষ পার্টে এসে পৌঁছেছি। নান্টু, এবার মোমো দিদি আপনাদের সামনে ওই পার্টিকুলার জায়গা আপনাদের সবার সামনে ভালো করে ঝাড় দেবে, তারপর মুছে দেখিয়ে দেবে। আমরা প্রমাণ করে দেব আমাদের মেয়ে সর্বগুঙ্গা। সর্বগুঙ্গা, সর্বগুঙ্গা না, সাত্তকী বাবু প্লিজ বলে দিন না, আসছে না। সর্বগুণ সম্পন্না। রাইট। সেসবই বুঝতে পেরেছি, এসবের আর কোনো দরকার নেই। ওমা, আমার এই মেয়েকেই পছন্দ হয়েছে, আমি একেই বিয়ে করব। আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল এই বাড়ি থেকেই আমি বৌমা পাবো। তুমি চুপ করবে? খালি হই হল্লা, আগে কাজের কথাগুলো সেরে নিতে দাও। আপনাদের কপাল ভালো দিদি, আমার সোনার এক দেখাতেই মেয়ে পছন্দ হয়েছে। তোর বউ কিন্তু চ্যাম্পিয়ন। কি লাভ হলো চোটকা? সেই তো আমাদের মোমোকে শেষ পর্যন্ত হেসেলি ঠেলতে হবে। উর্মির যত উল্টোপাল্টা কাজে উৎসাহ। তা দেখা যখন হয়েই গেল, তাহলে এবার দিনক্ষণ ঠিক করে নেওয়া যাক। এমনিতে আমাদের কোনো দাবি দাওয়া নেই, তবে মেয়েকে তো একেবারে খালি হাতে পাঠাবেন না, তা আমরা সকলেই জানি। কি কি দেবেন তা নিয়ে না হয় আমরা পরে কথা বলে নেব। আপাতত একটা পাঁজি আনার ব্যবস্থা করুন। অচটন যা, পাঁজিটা নিয়ে। এক মিনিট ছোটকা, এখনো তো সবটা শেষ হয়নি। শেষ হয়নি মানে? বারে, উনি কি একাই আমাদের মোমো দিদিকে বিয়ে করবে নাকি? মোমো দিদিও তো ওনাকে বিয়ে করবে। বিয়ে তো দুপক্ষের কথায় হয়। ওনারা মোমো দিদির কি কি কোয়ালিটি আছে সেটা দেখে নিয়েছেন, কিন্তু ওনার কি কি কোয়ালিটি আছে সেটা তো আমরা দেখিনি। এবার সেটা দেখে নিতে হবে না?